খাস সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। এক নয়, একাধিক স্বাস্থ্যকর্মী এই ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন। গ্রেফতার হয়েছেন হাসপাতালেরই ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ওই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে গেছে, যা নিয়ে সরব হচ্ছে বিরোধীরাও। রবিবার হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। হাসপাতালে সুপারের অনুপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। হাসপাতালে বসেই ফোনে কথা বললেন সুপারের সঙ্গে। আপনি নেই, আপনি ভাবুন, no one is the custodian of this hospital, which is very detrimental for the as a whole of the patient. ডাক্তারই যদি এখন কোথাও ডক্টর গুপ্তা যদি এক্ষুনি আক্রান্ত হন, who will take care for him? ধারাবাহিকভাবে এখানে যে অত্যাচারের কথা শোনা যাচ্ছে, তাহলে সেই যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের তাদেরও দায়িত্ব আছে। মনে করছি যে টোটাল একটা সংগঠিত অপরাধ এখানে চলছে। এই সংগঠিত অপরাধের বিষয়টি কিন্তু আরজি করে ছিল, যেটা আমরা বলতে চাইছি লালসাটাই প্রধান কারণ, না এর পেছনে কোনো সংগঠিত অপরাধকে ধামাচাপা দেওয়ার ঘটনা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এখনো সুবিচার মেলেনি বলে দাবি নিহতের পরিবারের। চলছে আন্দোলন। এই আবহেই আরও একটা মারাত্মক অভিযোগ উঠেছে রাজ্যের আরও একটি সরকারি হাসপাতালে। অভিযোগ, রাতে ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে হাসপাতালের ফাঁকা ঘরে ডেকে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেন জহির আব্বাস, যিনি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার। ভয়াবহ যে অত্যাচারের চিত্র সামনে এসেছে, এটা মানে স্বাধীন ভারতের লজ্জা। এই জন্য বিজেপি সরকার দরকার। এদেরকে কোর্ট জেল পর্যন্ত পাঠানো যাবে না, তার আগেই হিসাব করতে হবে, জমা নিতে হবে, খরচ করতে হবে 24 ঘন্টার মধ্যে। স্বাধীন ভারতের জন্য লজ্জার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোয় শুভেন্দু অধিকারী যান। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকিস, মণিপুর, এগুলো হচ্ছে লজ্জার। এখানে সমাজে আগে যত খারাপ হতো বাম জমানায় বা বিজেপি জমানায় যা হয়, এখানে কম। আমরা চাই একটাও যাতে না হয়, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, যেটা বিজেপি শাসিত রাজ্যে নেয় না। অভিযোগ উঠেছে, ধৃত ঠিকাদারি সংস্থার ফেসিলিটি ম্যানেজার জহির আব্বাসের বারবারন্তের নেপথ্যে চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রের হাত রয়েছে। বোধিসত্ত্ব মহাপাত্র প্রাক্তন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে। এটা তো সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে রক্ষা পাওয়ার দায়িত্ব প্রত্যেকটি মানুষের আছে, শুধু তৃণমূল কংগ্রেস বা বিজেপি মুক্তমুখ নয়। এদিকে তলে তলে জাহিরের সঙ্গে আমাদেরও কিছু লোক আছে, যোগাযোগ রাখবো। মূল টার্গেট সৌমেন বাবু। সৌমেন মহাপাত্রকে যদি আমরা কোনোভাবে ঘায়েল করতে পারছি না, ঘায়েল যখন করতে পারছি না, ওর ছেলেকে জড়িয়ে দিয়ে মন্ত্রী পুত্র বলে দেওয়া হবে। অস্বস্তির মুখে পড়ে পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। সৌমেন বাবু এক্স্যাক্টলি বলতে চেয়েছেন যে আমাদের দলের কিছু মানুষ যারা জাহির আব্বাসকে তোল্লা দিয়েছিলেন, তিনি আজকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর পাশেও দাঁড়িয়েছিলেন। এই ধরনের নেতারা তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। 2020 সালে তারা ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে। ইতিমধ্যেই পাঁশকুড়া হাসপাতালে ঘটনাস্থলে গেছে রাজ্য মহিলা কমিশন ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।